বিলকিস বানুর ধর্ষণকারী এবং তার পরিবারের মানুষজন হত্যাকারীদের 11 জন যাদের জেল হেফাজত হয়েছিল সেই 11 জনকে বিশেষ আদেশ বলে বেকসুর খালাস করে দেওয়া হয়। মদত ছিল দিল্লির শুভ্রগামী শাসক প্রধানের। ঘুমিয়ে না পড়ি, সামনে শারদোৎসবের দিন আসছে, আমরা জানি তাতে হয়তো একটু আন্দোলনে হয়তো সামান্য ভাটা পড়বে, কিন্তু তবু আমার আবেদন আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমি নিজেও সরকারি কর্মচারী ছিলাম। করুণাদির আপনারা শুনেলেন আপনারা, আমি 2020-তে অবসর নিয়েছি। সমাবেশটা তো রাজ্য সরকারি পেনশনার সমিতির সমাবেশ। আমি এখানে আমন্ত্রিত শিল্পী, সঙ্গীত শিল্পী হিসেবে আমন্ত্রিত। তারা আজকের মূল দাবিটা হচ্ছে আরজিকর কাণ্ডে, যে আরজিকরে যে নৃশংসতম ঘটনাটা ঘটে গেছে, নারকীয় ঘটনা, তার প্রতিবাদে এবং পেনশনারদের যে দাবি দাওয়া আছে সেই সব নিয়ে আজকে সভা। আমি এসেছি এখানে গান শোনাতে। আমার গান আপনারা জানেন, আমি একজন সঙ্গীতকার, আমি বাংলা গান তৈরি করি। গানের মধ্যে আমার গানে সমাজ জীবনে ঘটে যাওয়া নানান ঘটনার প্রতিচ্ছবি ফুটে ওঠে। আমি এই আরজিকর কাণ্ড নিয়েও আমার দুটো গান আমি তৈরি করেছি, সে গানগুলি আজকে এখানে গাইলাম। আমার কথা হচ্ছে, গোটা এই যে ঘটনাটা ঘটেছে আরজিকরে, তার পেছনে আসলে নিহিত আছে গভীর দুর্নীতি। সরকারের বিভিন্ন পর্যায়ে যে দুর্নীতি আজকে এমন গভীরে ছড়িয়ে গেছে, চারিয়ে গেছে, যে দুর্নীতির মর্মান্তিক পরিণতি হচ্ছে আজকে এই তিলোত্তমার মৃত্যু। কাজেই এই সরকারের, এই দুর্নীতিগ্রস্ত সরকারের সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে আম জনতাকে সচেতন হতে হবে, প্রতিবাদে সামিল হতে হবে। নচেত এই ব্যবস্থাটাকে উপরে ফেলতে হবে, নাহলে মানুষের সমাজ জীবনে আরও আগামী দিনে এরকম এই তিলোত্তমার মতো ঘটনা আরও ঘটবে। সুতরাং আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদে অবিলম্বে নামা উচিত। নেমেছেন, সমস্ত দেশের মানুষ নেমেছেন। আরও এই আন্দোলনকে জারি রাখতে হবে, যাতে আগামী দিনে এই সরকার তার থেকে শিক্ষা নেয় এবং আগামী দিনে এতে দুর্নীতি মুক্ত একটা সরকার গড়ে উঠতে পারে। তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে।